এশিয়ার সর্বোচ্চ মঞ্চে যাত্রা শুরুর অপেক্ষায় বাংলাদেশের মেয়েরা কয়েকদিন আগেই বাছাই পর্ব পেরিয়ে জায়গা করে নিয়েছে এশিয়ান কাপের মূল পর্বে। এবার জানা গেল অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান কাপে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে কারা। আজ সিডনিতে অনুষ্ঠিত হয়েছে ড্র, যেখানে বাংলাদেশ পড়েছে বি গ্রুপে। এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন চীন এবং এশিয়ান গেমসের রানার্স আপ উত্তর কোরিয়ার সঙ্গে উজবেকিস্তান পড়েছে বাংলাদেশের গ্রুপে। আগামী বছরের ৩রা মার্চ শুরু হবে ঋতু মারিয়াদের এশিয়ান কাপের মিশন। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, এরপর ৬ মার্চ উত্তর কোরিয়ার বিরুদ্ধে লড়বে বাংলাদেশের মেয়েরা। সর্বশেষ ৯ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান। কাগজে কলমে এই গ্রুপের সবচেয়ে এগিয়ে উত্তর কোরিয়া, বর্তমানে তাদের ফিফা র্যাঙ্কিং মাত্র ৯। ২০২২ এশিয়ান গেমসে তারা রৌপ্য পদক জিতেছিল। এছাড়া এশিয়ান কাপে ১০ বার অংশগ্রহণ করে ৩ বার হয়েছিল চ্যাম্পিয়ন। এছাড়া মোট ৪ বার অংশগ্রহণ করেছে নারী বিশ্বকাপে। এবারের এশিয়ান কাপ বাছাই পর্বে এইচ গ্রুপে ছিল উত্তর কোরিয়া। বাছাই পর্বে তারা ফিলিস্তিন ও তাজিকিস্তানের জালে সমান ১০টি করে গোল দিয়েছে এবং মালয়েশিয়ার বিরুদ্ধে জয় পেয়েছে ৬-০ গোলে। এই আসরের আরেক হট ফেভারিট চীন, গত এশিয়ান কাপের চ্যাম্পিয়ন তারা। ফলে এবারের এশিয়ান কাপে সরাসরি জায়গা করে নিয়েছিল এই দলটি। খেলতে হয়নি কোনো বাছাই পর্বের ম্যাচ। এছাড়া বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১৭ নম্বরে। মোট ১৪ বার এশিয়ান কাপে অংশগ্রহণ করে ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে দলটি। এছাড়া ৮ বার অংশগ্রহণ করেছে নারী বিশ্বকাপে। এর মাঝে ১৯৯৯ সালে হয়েছিল চ্যাম্পিয়ন। তবে সর্বশেষ বিশ্বকাপে বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকেই। নিজেদের সর্বশেষ ৫ ম্যাচে সমান ২ জয় এবং ২ ড্র পেয়েছে তারা। চাইনিজ তাইপে ও থাইল্যান্ডের বিরুদ্ধে জয় পেলেও ড্র করেছে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে। তবে হারের স্বাদ পেয়েছে আমেরিকার নারীদের কাছে। তবে চায়নার বিরুদ্ধে উত্তর কোরিয়ার রেকর্ড বেশ ভালো। উত্তর কোরিয়া ও চীনের মধ্যে সর্বশেষ ৫ দেখায় ২ বার জয় পেয়েছে উত্তর কোরিয়া, ১ বার জয় পেয়েছে চীন। অন্য ম্যাচটি হয়েছে ড্র। অন্যদিকে উজবেকিস্তানের ফিফা র্যাঙ্কিং ৫১। এই দলটাও বাংলাদেশের জন্য ভয়ের কারণ। এশিয়ান কাপ বাছাই পর্বে এফ গ্রুপ থেকে কোয়ালিফাই করেছে তারা। এর আগে এশিয়ান কাপে ৫ বার খেলেছে দলটি, যদিও সর্বশেষ তারা এশিয়ান কাপ খেলেছিল প্রায় ২১ বছর আগে। দলটি নিজেদের সর্বশেষ ৫ ম্যাচে অপরাজিত রয়েছে। এই ৫ ম্যাচে তারা হারিয়েছে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, লাওস এবং ফিলিস্তিনকে। অন্যদিকে র্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ দল, যাদের ফিফা র্যাঙ্কিং ১২৮। নিঃসন্দেহে বাংলাদেশ থেকে যোজন যোজন এগিয়ে রয়েছে প্রতিপক্ষরা। তবে নতুন ইতিহাস গড়তে বদ্ধপরিকল্প বাংলাদেশের নারীরা। এশিয়ান কাপের ম্যাচগুলোকে সামনে রেখে আগামী সেপ্টেম্বরে শুরু হবে বাংলাদেশ নারী ফুটবল দলের ক্যাম্প, যেখানে বাংলাদেশ অনুশীলন করবে পিটার বাটলারের আন্ডারে। বাফুফে পরিকল্পনা করছে মেয়েদেরকে বিদেশের মাটিতে ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে। সেখানে হবে অনুশীলন ক্যাম্প। এছাড়া শক্ত প্রতিপক্ষদের বিরুদ্ধে ম্যাচ খেলার সুযোগ করে দিতে চেষ্টা করছে বাফুফে। এশিয়ার টপ সারির দলগুলোর এগেনস্টে খুব কমই খেলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে এশিয়ান গেমসে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল জাপানের, যেখানে জাপানের কাছে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। তবে এখন বাংলাদেশের মেয়েরা অনেক পরিণত। গত ১ বছরে পিটার বাটলারের অধীনে মেয়েদের ফিটনেসের উন্নতি হয়েছে, সে সাথে পরিবর্তন এসেছে খেলার ধরনে। শুভকামনা রইল বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য।